আলুর এই স্ন্যাক্স গুলো কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। প্রত্যেকটা কিন্তু এমন হয়েছে। এই যে দেখুন, হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাবে। এই যে দেখুন কত ক্রিস্পি হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে হঠাৎ যদি কিছু খেতে ইচ্ছে করে, তাহলে আপনাদের হাতের কাছে যদি কয়েকটা আলু থাকে, এত সুন্দর স্ন্যাক্সটা আপনারা বানিয়ে নিতে পারবেন। চায়ের সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে। কিভাবে বানাচ্ছি দেখে নিন। আলুর এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি চন্দ্রমুখী আলু, আর সবগুলো নিয়েছি একই সাইজে। চন্দ্রমুখী আলুটা নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নেব প্রথমে। একটা পাত্রে জল নিয়েছি, জলের মধ্যে সরাসরি খোসাটা ছাড়িয়ে রাখবো। সবগুলো আলু এইভাবে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এই যে আলুগুলো আমি মধ্যিখানটায় একটু চওড়া করে কেটে নেব, আর সাইডের দু সাইডে বাদ দিয়ে দেবো, এটা রান্নায় চলে যাবে। এই যে এইভাবে করে ঠিক এক কড়ার মতন করে রেখেছি। সাইডের অংশগুলো কিন্তু রান্নায় লেগে যাবে। আর এগুলো এইভাবে করে আমি কেটে নিয়েছি। দুটো বাঁশের কঞ্চি নিয়েছি। এই যে আলুগুলো দেখছেন একটু মোটা হয়ে গেছিল, তার জন্য একটু পাতলা করে নিয়েছি। এইভাবে দুই সাইডে রেখে কেটে নেব। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে কেটে নেব। প্রথমে সোজাসুজি কেটে নেব, পাতলা পাতলা করে। যত কাটা হবে তত ভালো হবে। এইভাবে করে দেখুন সোজাসুজি কেটে নিয়েছি। এটাকে উল্টে দেব, উল্টে দিয়ে একটু কোনাকুনি করে কাটবো। এই যে দেখুন ডিজাইনটা কত সুন্দর তৈরি হয়েছে। আবারও একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিই। প্রথমে কাটতে হবে একদম সোজা সোজা করে, সোজা সোজা করে কেটে নিচ্ছি। যত পাতলা হবে তত কিন্তু লেয়ার খুব সুন্দরভাবে খুলবে। এইভাবে এক সাইড সোজাসুজি পাতলা করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে উল্টে দেব, উল্টে দিয়ে একটু কোনাকুনি করে কাটবো। এইভাবে করে দেখুন আবারও একটা কেটে নিয়েছি। এই যে এইভাবে করে আমি দেখুন সবগুলো আলু কেটে নিচ্ছি। দেখতে ভারী সুন্দর। সব আলুগুলো এইভাবে কিন্তু কেটে নিয়েছি, দেখুন ভারী সুন্দর দেখতে। প্রত্যেকটা আলু কিন্তু এইভাবেই কেটে নিয়েছি। বেশ অনেকটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জল। এই লবণ জলে 5 মিনিট ভিজিয়ে দেব। দিলে কি হবে, আলুগুলোর ভেতরেও লবণ ঢুকে যাবে এবং আলুগুলো নরমও হয়ে যাবে। একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। সম পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। শুকনো লঙ্কা গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি আদা রসুনের গুঁড়ো থাকে তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এগুলো নেই, ওই কারণে দিলাম না। আদা রসুনের গুঁড়োটা দিলে খেতে আরো ভালো লাগবে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 5 মিনিট লবণ জলে আলুগুলো ভিজিয়ে রাখার পর লবণ জলটা শুধু ফেলে দিয়েছি। আলুগুলো দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গেছে, হাতে নিলেই বোঝা যাবে। একটা একটা করে আলু এইভাবে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের উপরে রেখে দিলাম। ওপর থেকে আলতো হাতে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। চারদিকে এইভাবে কোট করে নেব, যাতে ফাঁকে ফাঁকে এইভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা যায়, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে।
এই যে এইভাবে করে কোট করে নেব। এটাকে এইভাবে এক সাইড করে রাখবো। আবার একটা আলু নিয়ে নিয়েছি। এইভাবে হালকা করে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কোট করে নিচ্ছি। প্রতিটা আলু এইভাবে করে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ব্যাটারের মধ্যে দিলে কিন্তু এতটা ভালো হবে না, এইভাবে শুকনো কর্নফ্লাওয়ারের উপরে দিলে খুব ভালো হবে। এই যে দেখুন, একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এতে করে ভাজতে সুবিধে হবে। যখনই দেব ঠিক এইভাবে করে বসিয়ে দিতে হবে। আরেকটাও ওইভাবে সাইডে দিয়ে দিলাম। এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি, এগুলো উল্টে দেব। জালটাকে মিডিয়ামে রেখে কিন্তু এগুলো ভাজতে হবে। এইভাবে করে আমি প্রত্যেকটা দিয়ে নেব। আর যেহেতু ফ্রাইং প্যান নিয়েছি, একবারেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেওয়ার সময় এইভাবে একটু লম্বা করে দিতে হবে। ফ্রাইং প্যান নেওয়ার কারণে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে অনেকগুলো একসঙ্গে ভাজা হয়ে যায়। দেখুন কত অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এগুলো একটু অল্প আঁচে ভাজতে হবে। এই যে দেখুন, আলু যেহেতু নরম ওই কারণে কিন্তু একটু আঁচটাকে অল্প রেখে সময় নিয়ে ভাজলে পরে একদম ক্রিস্পি হবে ওপর থেকে। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন এগুলো তুলে নেব। আলুর এই স্ন্যাক্স গুলো কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। প্রত্যেকটা কিন্তু এমন হয়েছে। এই যে দেখুন, হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাবে। এই যে দেখুন কত ক্রিস্পি হয়েছে। এই ক্রিস্পি পটাটো ফ্রাই গুলো কত সহজে বানিয়ে নিলাম, আপনারা দেখলেন। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে অসম্ভব সুন্দর খেতে লাগে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।